তিন ছেলে স্ত্রীকে নিয়ে সুখে সংসার, আর্থিক স্বাচ্ছন্দ্য না থাকলেও দিন চলে যায়। কিন্তু এসআইআর এর এনুমারেশন ফর্ম বাড়ি এলেই আকাশ থেকে পড়েছে ওই পরিবার। ফর্ম হাতে পেয়ে ততোধিক হতবাক হয়েছিলেন পৌর রবীন্দ্রনাথ বিশ্বাস। হবে নাই বা কেন? এসআইআর ফর্ম জানাচ্ছে ওই বৃদ্ধের আরও 2 ছেলে রয়েছে। সব মিলিয়ে তার পুত্র সন্তানের সংখ্যা 5। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা এলাকায়। এই বিষয় জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। জানা গিয়েছে, বনগাঁ দক্ষিণ বিধানসভার 191 নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস। পেশায় কৃষিজীবী ওই পৌরের ভরা সংসার, স্ত্রী ও 3 ছেলে রয়েছে তার। আর্থিক স্বাচ্ছন্দ্য তেমন না থাকলেও সুখ শান্তি রয়েছে সংসারে। বাংলায় এসআইআর শুরু হবার পর ওই বাড়িতেও এনুমারেশন ফর্ম আসে। তারপর তথ্য তালাশ পেতেই হতবাক হন রবীন্দ্রনাথ বিশ্বাস। দেখা যায় তার কেবল 3 সন্তান নয়, আরও 2 সন্তান রয়েছে। তাদের নাম রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস। অভিযোগ, ওই দুজন রবীন্দ্রনাথ বিশ্বাসকে বাবা বানিয়ে ভোটে নামই তুলেছেন। রবীন্দ্রনাথ বিশ্বাসের দাবি, তিনি রাজু ও বিশুকে চেনেন না। অভিযুক্ত দুজনের ওই এলাকায় বাড়িও না। এই বিষয়ে গাইঘাটার বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। আমার এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ। আমার ফর্ম পেয়েছি 7খানা। আচ্ছা, দুটো ফর্ম, ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম দুটো ওখান থেকে এসছে। আচ্ছা, আচ্ছা, আমি ও 5টা রেখে ও দুটো আবার বিএলের কাছে ফেরত দিয়েছি। বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এদিকে ঘটনা জানাজানি হতেই দেখা দিয়েছে রাজনৈতিক চাপানুতর। বিষয়টি সামনে আসতেই বিজেপিকে আক্রমণ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট। তিনি বলেন, এটা কিভাবে হলো সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। ওই এলাকার বিধায়ক বিজেপির এবং পঞ্চায়েত সদস্যও বিজেপির। তারা বলতে পারবেন কিভাবে এই ঘটনা সম্ভব। বাংলার মানুষ দেখছে এসআইআর কে নিয়ে কিভাবে এই তৃণমূল কংগ্রেস নির্লজ্জ বেহাইয়ার মতন ঘটা করে বিরোধিতা করেছিল, আর সেই বিরোধিতায় আসল চোরটা ধরা পড়ছে। বাংলায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। থানার ওসি, আইসি, এসপি এবং বিডিও, এসডিও তৃণমূলের বি টিম হয়ে কাজ করে। তাদের মাধ্যম দিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো, ফোড়েগুলো যারা এই বিডিওতে, পঞ্চায়েতে বসে থাকে, তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে। এবার এসআইআরে সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। পাল্টা দাবি করেছে বিজেপিও। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জানান, বাংলায় দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। তৃণমূলের যে সমস্ত দালালরা বিভিন্ন অফিসের সামনে থাকে, তারা টাকার বিনিময়ে এইসব করেছিল। এবার এসআইআর হওয়ার ফলে সেই সব ধরা পড়ছে। যে আমরা এসআইআর এর বিরোধিতা করছি না, কিন্তু এসআইআর এর যে প্রক্রিয়া, সময়কাল, এটার আমরা বিরোধিতা করছি। আর এটা কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। আর তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে, এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম, সেখানে গ্রামের মেম্বারও বিজেপির। এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।